জুয়েল ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি খবর, মন টন খারাপ কেন ভাইয়া? ভাই এই গেছিলাম দুধ কিনতে, তো মনটা একটু খারাপ হয়ে গেল। বাজারের যে আর দ্রব্যমূল্যের বলেন না দাম, ভাই, এই যে রমজান মাস পড়লেই এই বাংলাদেশটা এমনও হয়ে যায় রে ভাই। আসলে ভাই এই গেছিলাম দুধ কিনতে না, হুম, তো বাংলাদেশ কিন্তু 95% মুসলিম কান্ট্রি হ্যাঁ, বাংলাদেশ। জি, আর বাইরের দেশে যেমন হচ্ছে আপনি সৌদি আরব ধরেন, সৌদি আরবে কিন্তু ডিসকাউন্ট দিচ্ছে হুম, 50%, 60%, এরকম সব জিনিসের ডিসকাউন্ট দিচ্ছে। হুম, আর আমাদের দেশে করছে কি, এই গত মনে করেন 1 বছর ধরে টানা আমি দুধ কিনতেছি হুম। 60 টাকা, 70 টাকা, 70 উঠে নাই, বেশিরভাগ 60 টাকায় কিনছি। আচ্ছা আচ্ছা। এই আজ মানে কালকে রোজা, প্রথম রোজা ধরছি, আজকে ইফতার এখনো করি নাই, করতে যাচ্ছি। এই দেখেন যে দুধের দাম বাড়ায় দিছি, হুম। কেজিতে কত করে কেজি 80 টাকা কেজি, 80 টাকা, 1 কেজির দাম 80 আমি টাকা। আমি অবশ্য ভাই দুধ কিনিনি। আরে ভাই বলিয়েন না, এই 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 কলা, এই কলা রমজানের 2 দিন আগে আমি কিনছি 10 টাকা 15 টাকা হালা। জি এই কলা 30 টাকা হালা নিল ভাই, মাথাটা কেন নষ্ট হবে না? আমরা যে রোজা দিব, এই পুরা 30টা রোজা দিব, এই জিনিসটার দাম অন্তত কম রাখা উচিত ছিল বাংলাদেশে। আমি বাংলাদেশের সরকারকে এটা বলতে চাই যে এই দুধ এবং কলা, এই যেগুলা জিনিস খেয়ে মানুষ রোজা দেয়। আসলে ভাই আমাদের দেশে তো দলের অভাব নাই। জি, এই যে অমুক দল তমুক দল, নাম না বলি, নাম বললে আবার ওদের ইজ্জত পামসার হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, নামটা না বলি, এত দল আছে, হুম, সবকিছু দেখাশোনা করে, কিন্তু এটার কোনো তদারকি নাই। তদারকি নাই। কিন্তু পাওয়ার দিক দিয়ে ঠিক আছে, আমি এই করব, আমি সেই করব, কিন্তু বাজারের যে দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি, এটার তারা আরে ভাই, কোনো আপনি আমি তাও কিনে খাইতে পারতেছি, যারা রিক্সা চালায় তারা কিন্তু ভাই কিনে খাইতে পারতেছে না। তারা কি করবে? যে দিন মজুরি দেখায় তারা কি করবে ভাই? আমরা ভাই কোন দেশে বাস করি? মনটা খারাপ হয়ে গেল। আচ্ছা যান, আপনি যান, আমিও যাই আমার কাজে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আসুন আমরা রমজান মাস উপলক্ষে সহানুভূতিশীল হই এবং বাজারের যে দ্রব্যমূল্য রয়েছে সেটার দিকে একটু দৃষ্টি দিই।